বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। শখের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর আমি আজকে স্বাধীনতা স্পেশাল ডিম আলুর চপ তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু পরিমাণ আলু আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর তেল গরম হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, সাদা তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কিছু লবণ। এরপর আমি আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এদিকে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, হলুদ, সবগুলো আমি একসাথে দিয়ে দেব। দিয়ে তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম পানি। দিয়ে ভালো করে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর আমি আলুগুলো দিয়ে দেব। ওতে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর আমার এগুলো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আলু। দিয়ে আলুর সাথে মশলাগুলো আবারও আস্তে আস্তে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। আমার এগুলো রান্না হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি এক পাশে রেখে দেব। আর এদিকে 4টা ডিম আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। একটা ডিমকে 4 পিস করে নিয়েছি। আর এখানে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে কিছু লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি মিশিয়ে নেব। এরপর আমি এইগুলা দিয়ে আমার চপ রেডি করে নেব। এইভাবে করে আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন। আমি ডিমের পিস করে নিয়েছি, কারণ এরকম করে আমার কাছে অনেক ভালো লাগে। উপর থেকে আবার দিয়ে দিলাম আলুর মশলাগুলো। দিয়ে চেপে চেপে এইভাবে আমি ডিমের মতোই শেপ দিয়ে দেব। যদিও আমার ততটা সুন্দর হয়নি, আপনারা সুন্দর করে শেপ দিয়ে দিবেন। এইরকম করে আমি সবগুলা চপ রেডি করে নেব। দেখুন আমার সবগুলা চপ রেডি হয়ে গেছে। এবারে আমি চুলায় কড়াই বসিয়ে দেব। বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেল। আর এদিকে এক একটা চপ দিয়ে দেব ডিমের মধ্যে। দিয়ে আমি এখান থেকে তুলে নেব। কাঁটাটা চামচ দিয়ে চেষ্টা করতেছি, উঠছে না। তারপর আমি হাত দিয়েই তুলে নিলাম। হাত দিয়ে তুলে নিয়ে তারপর আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এপিট ওপিট করে গড়িয়ে গড়িয়ে আমি বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নেব। আপনারা ব্রেড গামে গড়িয়ে নিতে পারেন। সবগুলো আমার লাগানো হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। এরপর আমি চুলায় আগে থেকেই কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম। তারপর আমি 3টে 4টে করে ভেজে নেব। এগুলো বেশিক্ষণ ভাজার প্রয়োজন নাই, কারণ সব মশলাগুলো রান্না করা ছিল, তারপর ডিমটাও সিদ্ধ করা ছিল, সেজন্য এতটা ভাজার প্রয়োজন নাই। হালকা গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি নামিয়ে নেব চুলা থেকে। এরকম করে আমি সবগুলাই ভেজে নেব। বাকিগুলোও দিয়ে দিলাম।
কেমন হয়েছে জানাতে ভুলবেন না। দেখুন আমার চপ রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।